কফির পর একটুখানি খেয়ে নিলাম তড়কা। রুটি তো আর আমার ভাগ্যে নেই, কি আর করব। তারপর শুভদীপ অফিস থেকে আসবে বলে ওর জন্য ডাব রেডি করলাম। দেখুন 70 টাকার ডাবে জল হয়েছে, গ্লাসটাও পূর্ণ হয়নি। বিকেলে ছিল দুটো পড়ানো, একটা পড়ানোর পর আবার বৌদিদের বাড়ি পড়াতে গেলাম। আর বৌদি তানিয়া দি এই দিদিদের বাড়ি যাওয়া মানে আমার খাওয়া। এমনি ম্যাগি পছন্দ করি না, কিন্তু বৌদি এত ভালো ম্যাগি করেন আর আমি খেয়ে যাই। তারপর এই যে বৃষ্টি শুরু হলো, আমি ভাবছি আমি কী করে বাড়ি যাব। ওই জায়গাটা এত অন্ধকার, পাওয়ার কাট হয়েছিল। যাদের বাড়ি ইনভার্টার আছে তাদের বাড়ির থেকে একটু যা আলো আসছিল। আমি একটুখানি বৃষ্টি উপভোগ করছিলাম ঠিকই, কিন্তু খুব টেনশন হচ্ছিল। বাড়িতে মামনি ছিলেন, তারপর শুভদীপও বেরোতে পারছে না যে আমাকে নিতে আসবে, আমি টোটোও পাবো কী করে ভাবছিলাম। তো আমি খুব টেনসড ছিলাম। আর ওইদিকে গরম লাগছে বলে একদিক দিয়ে বৌদি আমাকে হাওয়া করছে, একদিক থেকে সীমন্তিনী মানে আমার ছাত্রী হাওয়া করেছে। ওরা আমাকে একটু বেশিই ভালোবাসে। আর এই যে টর্চ দিয়ে সীমন্তিনী দেখাচ্ছে পাশের বাড়ির কি সুন্দর আম হয়েছে, জাস্ট দুর্দান্ত। আর আমি ওকে দেখাচ্ছিলাম যে আমরা ছোটোবেলায় কেমন এরকম লাল করতাম হাত, কে করেছেন ওরকম। বৌদি আর সীমন্তিনী মিলে আমাকে তো জোর করে হাওয়া দিচ্ছিল। তারপর আমি নিজেই হাওয়া খাওয়া শুরু করি। আর ও বললো মিস তোমাকে একটু ভিডিও করে দিই, এই ক্যান্ডেলের লাইট দিয়ে খুব ভালো লাগবে। তারপর সামহাও বৃষ্টিটা কমেনি, তার মধ্যে শুভদীপ ভিজতে এসছে। আর এই যে আমরা বেরোলাম, এত বৃষ্টি হচ্ছিল আর রাস্তায় তো জল জমে গেছে। আমি হেঁটে কী করে যাব সেটাই ভাবছিলাম, যদি শুভদীপ ছাতা থাকার সত্ত্বেও ছাতাতে যেহেতু মানাচ্ছিল না, তাই আমি ভিজতেই বাড়িতে গেলাম। তো আজকের ভ্লগ থাকলো এইটুকুই। যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, সাথে থাকবেন, ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।